এতদিন তোমরা অনেকেই বলেছো যে ভিডিও কেন আসছে না, রিয়ার কি বিয়ে হয়ে গেছে, কি হয়েছে এইসব বলেছো। তো রিয়া তুমি বলো কি হয়েছে। আর এইদিকে আমি ভিডিও ছাড়ছি আর আমাকে অর্ধেক মানুষ কমেন্ট করে পাগল করে দিয়েছে সৌম্যদার সাথে কি হয়েছে, সৌম্যদার সাথে কি হয়েছে। আবার একজন দেখছি ইনস্টাগ্রামে মেসেজ করেছে যে এটা করে কি পেলে, সৌম্যদার কাছ থেকে এটা করে কি পেলে। ভুল হয়েছে, ভুলে গেছে। ঠিক আছে, এইভাবে একটু বন্ধু বান্ধবের মধ্যে হতে হয়। সো গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। তো ঠিক আগের হচ্ছে শুটে আমাদের একটু ছোটখাটো বন্ধু বান্ধবীর মধ্যে একটা ঝামেলা হয়েছিল, তো সেই আবারও একটা নতুন শুট আসছে। এইখানে হচ্ছে আবার মিল হবে। তো হয় এরকম তাহলে একটা বন্ধু বান্ধবের মধ্যে একটু ছোটখাটো ঝামেলা হয়। কিন্তু কি হয়েছে আমি সেটা তোমাদেরকে পরে বলছি। ও আসুক, ওকে ধরে মারবো আজকে, চুলির মুঠি ধরে আজকে হবে কিছু একটা, তোমাদেরকে বলে দিলাম। ও আসুক, কোথায় রয়েছে ঠিক নেই, লুকিয়ে লুকিয়ে আসবে। কেমন লাগছে এম সিস্টেম সৌম্য চশমা? আমাকে কি ছাপি লাগছে কমেন্টে বললো। ওই ও আসছে কয়। আজকে তুমি বের বল, আজকে দেখিস তো কিরকম। হ্যালো হ্যালো গাইস, ফার্স্ট বদলা নিয়ে নিয়েছি, বাকি বদলা ওখানে গিয়ে নেবো। দাঁড়া, কিরকম হয় তুই সেটা ভালো করে দেখ। আর ওই রিয়ার শাখাটা তোমাদের বাড়ি তো বিয়ে হয়ে গেছে শাখা। ও বিয়ের জন্য কোথাও পেলে না মানে এতদিন তোমরা অনেকেই বলেছো যে ভিডিও কেন আসছে না, রিয়ার কি বিয়ে হয়ে গেছে, কি হয়েছে এইসব বলেছো। তো রিয়া তুমি বলো কি হয়েছে। বাইক থেকে নেমে সব মানে গুছিয়ে রেখেছে একসঙ্গে। আজকে অনেক কিছু বলার আছে রিয়া। এখন আপাতত রোদটা কম আছে বলে আমরা যেতে পারছি, বললাম বলে আরো কমে গেল। দেখো দেখেছো তো আমার মুখের ভাষা কত ভালোবাসা, এটা শুনছেন ভালোবাসা ভালোবাসা। তো এখন আমরা বেশ 12টা-1টার দিকে বেরোলে তখন ভালো হতো, একটু রোদে যেতাম, মুখে ট্যাঙ্ক পড়ে যেত, তেল সরষের তেল না রিফাইন অয়েল, কেরোসিন কেরোসিন তেলে গন্ধ বেরোয়। কেন দুজনের দোষ, কেন কেন দুজনের দোষ কেন? তাহলে এখন কাজ সাপোর্ট যাবে বলে, আমি যদি রিয়ার সাপোর্ট যাই তোমার রাগ হবে, তোমার সাপোর্ট গেলে রিয়ার রাগ হবে, তার মানে দুজনেরই দোষ। দোষটা হচ্ছে ওর, তুমি বলে ওর দোষ। ওকে আমি এখানে মানে যতবার বলি যে ভিডিও করতে আয়, ও বলবে যে কি বল, মুখটা বন্ধ রাখ, বলছে আচ্ছা আগে তুই কর, তুই উঠে যাই মা। আমি বলছি, হ্যাঁ বল। আমার মানে এর আগের বারে যখন শুটে এসেছিলাম ওর সাথে আমার মানে সেরকম কিছুই হয়নি, শুধু ভিডিও করতে চাইনি সেদিনকে। তারপর থেকে আমাকে মানে ফোনও করে না, মেসেজও করে না, বাড়িতেও গেছে, রাগ করে বাড়িতে গেছে। হ্যাঁ, তো মানে কি বলবো, আমার সাথে একদমই কথা বলেনি। আমি মেসেজ করেছি, ফোন করেছি, ফোন ধরেও নি। আর এইদিকে আমি ভিডিও ছাড়ছি আর আমাকে অর্ধেক মানুষ কমেন্ট করে পাগল করে দিয়েছে সৌম্যদার সাথে কি হয়েছে, সৌম্যদার সাথে কি হয়েছে। আবার একজন দেখছি ইনস্টাগ্রামে মেসেজ করেছে যে এটা করে কি পেলে, সৌম্যদার কাছ থেকে এটা করে কি পেলে। আর ওর সাথে কি আমার সেই সম্পর্ক যে হলো ওর সাথে প্রেম করছি বা তারপর আমি ছেড়ে দিচ্ছি। আমরা বন্ধু বান্ধবী, কিন্তু কি বলতো ওকে আমি যতবার ও যেটা বললো এটাও ঠিক, সেদিনকে একটু রাগ হয়েছিল ভিডিও করিনি বলে। তারপর হচ্ছে আমি ওকে ওটা নয় মানলাম, ওদিনকে একটা জিনিস আছে। আর তার আগে আমি ওকে ফোন করি, বলবো যে ভিডিও করতে আয়, উনি বলে আসছি, 2টো অব্দি বসিয়ে রাখবে, দেওয়ার কোনো খোঁজ খবর নেই। তা মাঝে মাঝে কলই ধরে না, তা কার রাগ হবে না? একদিন যায়নি, একদিন 5-6 দিন যায়নি। তোমরা মাঝে মাঝে বলো, কমেন্ট করো যে রিয়ার কি বিয়ে হয়ে গেছে, তাহলে আমি ভিডিও করতে পারি না। নিজে ব্যাংক কোথায় কার সঙ্গে গল্প করবে, কিছু কার সাথে গল্প করি না। একবার বললো যে আমি কার সাথে যেন গল্প করি, কিন্তু এই নিয়ে হলো সবাই এখন সব মানুষ জানে যে আমি প্রেম করি, আমার বাড়ির লোকও পর্যন্ত সবাই জানে যে প্রেম করি, এই করি সেই করি। আরে বল আর সবাই, আর তাছাড়া বাইরের লোক জানে যে আমি এর সাথে প্রেম করি, ঘরের লোক জানে যে আমি অন্য কারোর সাথে প্রেম করি, কিন্তু বাইরের লোক বেশিরভাগই আমি যেখানে যাই তুমি সৌম্যর গার্লফ্রেন্ড না, সবাই আমাকে একটা কথা। কয়দিন আগে শুটে গেছি তখনও বলছে ও হলো একটা ইউটিউবারের গার্লফ্রেন্ড।
গার্লফ্রেন্ড হয়ে গেছে রিয়া আমার। জানি না আমি কোন ইউটিউবারের গার্লফ্রেন্ড। কিন্তু দোষটা কিন্তু তোর ছিল, এটা কিন্তু ঠিক হবে না, মানলাম। দোষটা তোর ছিল। ভালো হয়েছে কথা বলিনি, এরকম কথা না বলে উচিত না। বেশি ঢং, এখন মুখ ঢাকছিস কেন? এই ছাগল। আমি মুখ ঢাক, ব্যাং। মুখের মধ্যে ঢুকিয়ে দে ক্যামেরা আমার। এই শোন, এবার হচ্ছে যতবার তোকে ভিডিও করতে ডাকবো ততবার আসবি, ঠিক আছে? আমি দেখছি অন্য মেয়েদের সাথে ভিডিও করতে। এটা করবো না কেন? আমি অপেক্ষা করবো, আমি ওকে বলি যে ভিডিও করতে আয়। হ্যাঁ, জয়দাকে ডাকছে, দেখছি ভিডিও করতে ছাড়ছে, সবই দেখতে পাচ্ছি। আমাকে বাড়িতে জিজ্ঞাসা করতে, কি রে তুই সৌর সাথে কথা বলিস না নাকি? ঠিক আছে, আমি ওকে বলি আসতে, ও যদি না আসে তো আমি কতক্ষণ বসে থাকবো? 4-5 দিন হয়ে গেছে আমি ভিডিও দিইনি। সে আগে তোমার ক্ষমা ওর ক্ষমা, ব্যাস। এই বল ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। বল ভুল হয়েছে, বল আগে। দুজনেই সরি বলো, তুমি আগে সরি বলো। সরি না, বল ভুল হয়েছে। না সরি বল ভুল হয়েছে। ভুল হয়েছে। বলো। হ্যাঁ ভুল হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ। এরকম একটু বন্ধু বান্ধবের মধ্যে একটু হতে হয়। আমি ভেবেছিলাম যে ওদের বাড়িও যাবো, রং খেলার জন্য ফোন করেছিলাম যে যাবো, তারপরেও ফোন করেছিলাম যে যাবো, কিন্তু ও আমার ফোন ধরেনি। আর আমি এর জন্য আরো বলিনি, কারণ তারপরেও আমি মেসেজ করেছি, ও সেটাও পর্যন্ত সিন করেনি। তাহলে আর কি বলবো ওকে? তো কি আর সবাই ভাবছে যে আমি সবকে ধোকা দিয়েছি। কেউ কেউ বলছে তো রিয়ার বিয়ে হয়ে গেছে, তাই সৌবোধ এখন ভিডিও বানাচ্ছে না। সে কত রকম মন্তব্য করছে সবাই। তো আজকে হচ্ছে আবার শুটে এসেছি আমরা, এখন সব ঝুটঝামেলা গেছে, এবার থেকে ভালোভাবে ভিডিও আসবে, হ্যাঁ। ভালোভাবে মজা আসবে। তোমরা অনেক অপেক্ষা করেছিলে, আবার একসঙ্গে দেখতে হবে, তাই তো? আবার শয়তান একটা, কি সব একটু বলতে হয়, বান্ধবী বলে কথা, তাই না? বান্ধবী ললিতা, বান্ধবী রিয়া, ও রিয়া। এটা সে কামি দিয়ে বলে স্লো বলে তো বেশি বল না। রিয়া ও রিয়া তো গাইস আজকে হচ্ছে এদের বাড়িতে শুট। আর বাইরে এই দেখো, এখন যে রোদটা দেখতে পাচ্ছ, এই রোদে যদি আমরা আসতাম তাহলে আমাদের পুরো অবস্থা একদমই খারাপ হয়ে যেত। আর এখানে একজন এসেছে, ভালো আছো? আচ্ছা, তোমার এই জয়দের এখানেই বাড়ি? আসছে বলছিল। তো আজকে হচ্ছে কি সাজবে ও? ও হচ্ছে হবে কুটনি বৌদি। কুটনি বৌদি হবে গাইস। আর এই এমন কোনো সিন নেই বেশ আমার সঙ্গে হবে ওই পাখিতে নাকি বা অন্য ইয়েতে? हाँ क्या करूँ गाइस, कोई नहीं है तो वीडियो में ही आ जाना चाहिए। এটা দেখতে হাওয়া বেরোলে চলো, এখন হচ্ছে সবাই আসুক, রেডি হোক। আর এখানে এরম ভাবে ব্লগ করছি, পুরো ঘেমে যাচ্ছি। সবাই আসুক, তারপর সবার সঙ্গে মিট করাচ্ছি, কেমন কি সিন নেওয়া হয় সেগুলোই দেখাচ্ছি। আজকে হচ্ছে কালো বইয়ের পার্ট 2 শুট হবে, তো হোক, সবাই রেডি হোক, তারপর পরে তোমার সাথে কথা বলছি।